কারণ এই মজলিসটা আমাদের জীবনের শেষ মজলিস হয়ে যেতে পারে। ঠিক ওই কাগজের অপর পৃষ্ঠায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইভাবে চাপের একটা লেখা দেখতে পেলেন। লেখাটা এমন ভাবে এসেছে, এইভাবে লিখে দিয়েছে, আল্লাহর ওলি আপনি যেমনে ওয়াদা করেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা ঠিক সেই কোয়ালিটির জান্নাত আমাকে পরকালে দান করে দিয়েছে। মতান্তরে যিনি লাশ ধোয়ায় তার কাছে কাগজখানা দিয়েছিলেন, যিনি কাগজটা ধুইয়েছেন, ওই ব্যক্তির কাছে মতান্তরে যিনি কবর খনন করেছেন তার কাছে কাগজখানা ছিল। এনারা বলতেছেন এই কাগজ আপনার হাতে গেল কিভাবে? এই কাগজখানা তো এই যুবকের লাশের মধ্যে কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই কাগজখানা কিভাবে আসলো? আল্লাহর ওলি বলে তাহলে তোমরা ইতিহাস শোনো। এই যুবক এখানে একটা বিল্ডিং করতে চেয়েছিলেন, তোমরা কি জানো? বলে এই যুবকের 1 লক্ষ দিনার বা 1 লক্ষ দিরহাম খরচ করার কথা ছিল, কিন্তু তার সাথে ওয়াদা দিয়েছিলাম, লিখিত ওয়াদা দিয়েছিলাম, তুমি যদি এই 1 লক্ষ দিনার বা দিরহামটা দিনের রাস্তায় দিয়ে দাও, আমি ঘোষণা করতেছি আল্লাহ তাআলা এর 70 গুণ সুন্দর বিল্ডিং আল্লাহ পরকালে দান করে দিবে। কারণ এই মজলিসটা আমাদের জীবনের শেষ মজলিস হয়ে যেতে পারে। তবে রাসূল এই মজলিসের দাম সম্পর্কে ঘোষণা করেছেন, এটি এমন একটি মজলিস যেখানে আসলে বসলেই আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই জন্য বলবো, যাদের কানে মাইকের সাউন্ড যাচ্ছে দেখেন একটু কষ্ট স্বীকার করে আসা যায় কিনা। আপনারা একটু কষ্ট স্বীকার করে এই কোরআনের মাহফিলে আসুন, কোরআনের মাহফিলে বসুন, কোরআনের মাহফিলকে ইজ্জত দেন। আমার আল্লাহ জাল্লা শানুহু আপনাদের ইজ্জত বাড়িয়ে দিয়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে আল্লাহ অল্প সময়ের জন্য হলেও কোরআনের মাহফিল, হাদিসের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করলেন, ওই রবের দরবারে, মনিবের দরবারে জানাই শুকরিয়া। সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্যই যে আল্লাহ শুধু কোরআনের মাহফিলে আসা এবং বসার মতো তৌফিকই দেননি, দিনের 2-4টি কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। নবীজির বাণীর ঘোষণা, রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের কথাগুলো আমলের নিয়তে শোনে, কিসের নিয়তে যেন শুনতে হবে? এই মন মানসিকতা আছে তো ইনশাআল্লাহ? খুবই কঠিন। তবে আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো, আল্লাহর গোলামি আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন। যদি কথাগুলো আমলের নিয়তে শুনি, লাভ হবে কি? প্রতি কথা শোনার বিনিময়ে 1 বছর বেরিয়ে নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দান করে দিবেন। যে আল্লাহ তাআলা এমন একটি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, যে রব, যে মনিব, যে মালিক, যে খালিক, যে রাজ্জাক এই সুযোগটুকু দিয়েছেন। আসলে রবের দরবারে, মনিবের দরবারে জানাই আরেকবার শুকরিয়া। সকলে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। তারপর সেই মহান নেতার প্রতি লাখ কোটি দরুদ, যার আগমন না ঘটলে আজকে এখানে এসেছি, বসেছি, আসা এবং বসা হয়তোবা কোনটি হতো না। যিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, বাশারুল আম্বিয়া, যিনি হচ্ছেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যিনি শুধু উম্মতের নবী নন, আল্লাহর কসম নবীদেরও নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, যার শাফায়াত ব্যতীত একজন মানুষও জান্নাত আশা করতে পারে না। সেই মহান ব্যক্তিত্বের প্রতি লাখ কোটি দরুদ সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার একেবারে কাছের মানুষ, মনের মানুষ, প্রিয় মানুষগুলো, আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছি আপনারা বর্তমান পর্যন্ত কেমন আছেন। আমি আপনাদের জন্য সুখ, সমৃদ্ধি, মঙ্গল, সুন্দর জীবন সর্বক্ষণের জন্য কামনা করি। আজকের স্পেশালি
আমি আপনাদের জন্য সুখ, সমৃদ্ধি, মঙ্গল, সুন্দর জীবন কামনা করে দু চারটি কথা বলতে যাচ্ছি। আপনারা দোয়া করুন আমার রব, আমার মনি, আমার আল্লাহ যেন গুনাহগার গোলামকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আজকে কি আলোচনা করতে চাচ্ছি। যারা এই কোরআনে কারিমের এই আয়াতের অর্থ জানেন তারা বুঝে ফেলেছেন। আর রাসূলের অসংখ্য মুখসৃত বাণী, অমীয় বাণী থেকে এক টুকরো অমীয় বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অমীয় বাণী থেকে আপনারা বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আপাতত এই বিষয়টা বন্ধ রাখলাম, কিছুক্ষণ পরে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। প্রথমে আপনাদের এই উপস্থিতি নিয়ে আবার কিছু কথা বলতে হচ্ছে। তবে মানুষ খালে থেকে টানে ওঠে, ভালো করে বুঝছেন, মানুষ খালে থেকে টানে ওঠে। আর আমরা বেগুনজন সমাজবাসী আমার মনে হয় টানের থেকে আমরা খালে নামতেছি। জানি এই কথা মাথায় লেগে যাবে, কারণ গত বছরের যে আপনাদের মাহফিলের যে অবস্থা ছিল, এই বছরের মাহফিলের অবস্থা কি সেই ধরনের নাকি একটু ভিন্ন? একটু না, বললে এভাবে বলা যেতে পারে পুরোটাই ভিন্ন। এখন নামে মাত্র একটা মাহফিল ডেট করেছেন, শেষ না করলে কেমন দেখা যায়, এই একটা অবস্থা। কারণ একটা মাহফিলের আয়োজন করেছেন, এই ক্যামেরাম্যান এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছে, পিছনের দিকে যে অবস্থা মানুষ মনে করবে না জানি কোন বাড়ির মাহফিল। কারণ বাড়ির মাহফিলের আয়োজন এর চেয়ে ভালো হয়। গতকালকে ফতেপুরে একটা বাড়ির মাহফিল করেছি, এর চেয়ে লোকও বেশি ছিল, আয়োজনটা এর চেয়ে অনেক ভালো ছিল। সহজ করে বলছি, নিজেকে যদি নিজে পরিবর্তন না করি অন্য কেউ এসে আমাদেরকে পরিবর্তন করে দিবে না। তবে আমরা মনে করতেছি যে আমরা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শত্রুতা করব। একটা কথা মাথায় রাখবেন, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে শত্রুতা করলে দ্বীনি প্রতিষ্ঠানে কিচ্ছু হবে না, ক্ষতি যা হবার আপনারই হবে। গতকালকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে এটি বলেছিলাম, যদি কোনো ব্যক্তি মা বাবার খেদমত করে, মা বাবার উপকার হয় না, উপকার হয় সন্তানের, উপকার হয় বেশি সন্তানের। দ্বীনি প্রতিষ্ঠানের সাথে আপনি লেগে থাকবেন, দ্বীনি প্রতিষ্ঠানের যতটুকু উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে আপনার। আপনি যদি মসজিদের পিছনে লেগে নাও থাকেন, যে মসজিদ শুরু হয়েছে এটা শেষ হবেই। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদ শুরু করেছিলেন, মসজিদ করার জন্য, আপনি ইতিহাস পড়েছেন, ইতিহাস বলবো না, যখন মসজিদ শুরু করলেন, মসজিদ শুরু করার পরে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম লাঠির সাথে ভর করে দাঁড়িয়ে আছেন, জিন জাতি কাজ করতেছে, জিন জাতি কাজ করতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য, জান কবজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ সবাই মাত্র মসজিদের কাজটা ধরলাম আর আপনি আজরাইল পাঠিয়ে দিলেন। আল্লাহ তখন জবাব দিয়েছিলেন, সুলাইমান ওই ঘর আমার বানাবো আমি, তোমার আজাইরা চিন্তা করে লাভ নাই। কথা বোঝেন নাই মনে হয় আপনারা, আজাইরা চিন্তা করে লাভ নাই। আল্লাহ বলে আমি যা জানি কেউ তা জানে না। সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করার পরেও লাঠির সাথে দাঁড়িয়েছিলেন 1 মাস না 2 মাস না, মুফাসসিরিন একরামগণ লিখতে গিয়ে লিখেছেন লাঠির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন 6 মাস। 6 মাস কিভাবে বুঝতে পারলেন? মুহাদ্দিসিন একরামগণ, মুফাসসিরগণ লিখেছেন সুলাইমান আলাইহিস সালাম যে ধরনের কাঠের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, ওই কাঠের মধ্যে ঘুন পোকা ধরেছে, আস্তে আস্তে খেয়েছে, খাবার পরে
ওই কাঠ যখন শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম কাঠ যখন নরম হয়ে গেছে, কাঠ হয়ে পড়ে গেছে। এনারা চিন্তা করলেন চাইলে সে মৃত্যু অবস্থায় কত বছর দাঁড়িয়েছিলেন, এটা একটা পরীক্ষা করা দরকার। তখন ওই জাতির একটা কাঠ ঘুন পোকার কাছে নিয়ে লাগাই দেন। ঘুন পোকা একটা ঘুন পোকা লাগিয়ে দেন। ঘুন পোকা দেখতে পারলো ওই কোয়ালিটির কাঠ ক্ষয় করতে তার 6 মাস সময় লেগেছিল। এখান থেকে তারা বুঝতে পারলেন সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরে 6 মাস দাঁড়িয়েছিলেন। আল্লাহ কেন দাঁড় করিয়ে রাখলেন? জিন জাতি জানে, জিন জাতি যেন বোঝে সুলাইমান আলাইহিস সালাম আমাদের কাজ দেখতেছে, কাজের জন্য ফাঁকি আমরা না দেই। এই জন্য আল্লাহ বলছিলেন তোমার চিন্তা করে লাভ নাই, দায়িত্ব আমার। বোঝেন নাই মনে হয় আপনারা? আল্লাহ তুমি হেফাজত করো, সকলে কন আমিন। আরেকটু জবান খুলে কর। আপনারা একজনও যদি মসজিদ না করেন, এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে আপনি মসজিদ থেকে দূরে সরে গেলেন, তবে মসজিদের সাথে যদি আপনি লেগে থাকতেন, যেই দিন দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত, একমাত্র মসজিদ ধ্বংস হবে না। আল্লাহ বলবে কি ব্যাপার, এই অবস্থা কেন? আল্লাহ বলবে তুমি মসজিদ জান্নাতে যাও। মসজিদ বলবে আল্লাহ যারা এই মসজিদ, আমি মসজিদকে আবাদ করেছে, তাদেরকে আমার ভিতরে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে দিলে আমি মসজিদ, তুমি আল্লাহর জান্নাতে ঢুকে পড়বো। কালকে সুবহানাল্লাহ করেন, বাবা সুবহানাল্লাহ সিস্টার একটু জোরে কর। ওদিকে যাচ্ছি না। উপস্থিতি দেখে আরেকটা কথা মনে পড়লো, আল্লাহ যার কপাল ভালো রাখে, আল্লাহ যাকে পছন্দ করে, তাকে এই পরিবেশে আসার সুযোগ করে দেয়। ভালো করে শুনুন, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আবার আল্লাহ ওই বান্দার দিকে নেক দৃষ্টিতে 70 বার না তাকায়। আপনি মজলিসে এসেছেন শক্তির বলে, বুদ্ধির বলে না, আল্লাহ তাআলা আপনার দিকে নেক দৃষ্টি দিয়েছে 70 বার, বিধায় আপনি দুনিয়ার জান্নাতে বসতে পেরেছেন। তবে এখান থেকে আল্লাহর কাছে একটা আবেদন করেন, আল্লাহ আজকে যখন যেমন 70 বার নেক দৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে দুনিয়ার জান্নাতে পৌঁছে দিয়েছো, আল্লাহ পরকালে আমাদের দিকে একটা বার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ পরকালের জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করিও। একবার সকলে জবান খুলে পড় না কেন আমি। সকলে এই মজলিসে আসতে পারবে না, কারণ এখানে আসতে হলে কপালের দরকার, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হওয়া দরকার। মাঝে মধ্যে একটা ঘটনা শোনাই, ঘটনা দিয়ে ওয়াজ শুরু করি আজকে। আবু জেহেলের নাম আপনারা মনে হয় শুনছেন, তাই না? আবু জেহেল রসুলের চাচা ছিল। রসুলের দূরের মানুষ নাকি কাছের মানুষ? কাছের মানুষ। আল্লাহ রসুল একবার না দুবার না আবু জেহেলের 41 বার হাতই ধরেছিল, চাচা আপনি একটা বারের জন্য শুধু এতটুকু জবান থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, আমি যে আপনার ভাতিজা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা বলা দরকার নাই, শুধু এতটুকু বলেন, আমি রাসূল আপনাকে বলতেছি কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ সাহস রাখবে না, আমি রাসূল সর্বপ্রথম আপনার ব্যাপারে কথা বলে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেব। এরপরে ইসলামের ছায়া তলে আসতে পারে, এর মানে কিসে নাই যেন? কপালে নাই। এইখানে আপনারা বাতিল দিয়েছেন আমাদের সমাজে, আপনাদের সমাজের লোক নাই, অথচ বহিরাগত মানুষ আসছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে সেই আসে। ঘটনা মনে পড়ে গেলে ছোট্ট করে একটু শুনিয়ে দেই এই ঘটনাটা। আমার কাছের মানুষ, আমার মনের মানুষ, প্রিয় মানুষগুলো ভালো করে শুনুন। আল্লাহ রসুল হযরত আবু জেহেলকে দিনের মধ্যে বার কালেমার দাওয়াত দেয়, কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করে না, কালেমার দাওয়াত গ্রহণ করে না। এইভাবে চলতেছে, কিন্তু আল্লাহ রসুলের মাথার মধ্যে একটাই মাত্র চিন্তা, আমার চাচা আবু জেহেল যদি ইসলামের ছায়া তলে আসতেন তাহলে আমার জন্য দ্বীন প্রচার করা সহজ হয়ে যেত। কিন্তু বারবার তাকে কালেমার দাওয়াত দেয়, তার হাতটা ধরে, কিন্তু সে কালেমা গ্রহণ করে না। একটু মনোযোগ দিয়ে দেন। আমার রসুল একদিন
খাদিজাতুল কুবরাকে নিয়ে বিছানার মধ্যে ঘুমানো। রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে বলতেছেন, খাদিজা, আমার চাচাকে দিনের বেলায় কালেমার দাওয়াত দেই। লোকজন থাকে বিদায় আমার চাচা বুঝি লজ্জা পায়, যার কারণে সে কালেমা গ্রহণ করে না। এখন রাত্রি গভীর হয়ে গিয়েছে, এখন যদি চাচার বাড়িতে গিয়ে কালেমার দাওয়াত দেই, আমার বিশ্বাস এখন রাত্রি গভীর, একজন মানুষও নাই, আমার চাচা লজ্জা পাবে না। আমার মনে হয় আমার চাচা বুঝি দিন গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। আল্লাহ রাসূল যখন খাদিজার কানের কাছে বসে বসে কথাগুলা বলে, খাদিজাতুল কুবরা কেমন বিবি, কেমন স্ত্রী, ও মুসলমান একটু ভালো করে শোনেন। আমি তাই চিন্তা করলাম, আল্লাহ রাসূল যখন কথাটা খাদিজাতুল কুবরার কাছে বলেছেন, খাদিজাতুল কুবরা বলে, নবীজি, আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়াতে এমনি এমনি পাঠায় নাই। আল্লাহ তাআলা তো আপনাকে একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা? আল্লাহ তো আপনাকে এমনি পাঠায় নাই, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছে। শুধু তাই না মুসলমান, দ্বীনের দাওয়াত নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, অপরকে যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে, যেমন আমাকে আর আপনাকেও তেমনই পাঠিয়েছে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে কারীম দিয়ে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণা যেন কার? এই জন্যই বারবার এই কথাগুলো আপনাদেরকে বলি। আল্লাহ বললেন, ওমান আহসানু কওলাম লিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। সুবহানাল্লাহ হইল না আপনাদের মধ্যে? তাহলে ওই ব্যক্তি উত্তম, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকেই না, নিজেও নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন। তাহলে আল্লাহর দিকে মানুষকে ডাকা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব, শুধু তাই না, সর্বশ্রেষ্ঠ কাজ, ভালো কাজ। এই জন্য বারবার আপনাদেরকে মাইক দিয়ে দিয়ে দ্বীনের পথে আসার জন্য এই কথাগুলো বলি। আপনারা জানি কষ্ট পান, কিন্তু কিছুই করার নাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি, যতদিন বেঁচে আছি এতদিন মানুষকে দ্বীনের দিকে ডাকবো। আল্লাহ যেন ডাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর একটু জবান খুলে বল। আমি ওদিকে যাচ্ছি না, একেবারে ব্যাক করলাম। আল্লাহ রাসূল যখন খাদিজাতুল কুবরাকে এই কথা বললেন, খাদিজাতুল কুবরা বলতেছেন, নবীজি, আপনি যান আপনার চাচাকে দ্বীনের দাওয়াত দিয়ে আসেন। আমি তাই চিন্তা করলাম, কেমন স্বামী আর কেমন স্ত্রী। ওইখানে যদি আল্লাহ রাসূল না হয়ে আমার বিবি হতো, আমি যদি গভীর রজনীতে বিবিকে বলতাম, তুমি একটু থাকো, আমি একজন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে আসি, আমাদের বিবি হইলে কিন্তু সুন্দর করে বলতো, এত ঠেকা আপনার কেন, কথা কন না কেন? অথচ নবীজি যখনই পরামর্শ চেয়েছেন খাদিজাতুল কুবরার কাছে, খাদিজাতুল কুবরা বলে দিচ্ছেন, যান, আপনাকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহু আকবার। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। নবীজি বিবির সাথে পরামর্শ করে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানার আছে, ব্যাপারটা জেনে নেন। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে ঘর থেকে বের হয়ে গেলেন। এখান থেকে একটা মাসালা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। সেটি হচ্ছে, আমরা যখন বাড়িতে কোনো কাজ করব, আমরা অবশ্যই বাড়ির সদস্যদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করব। আর পরামর্শ করে কাজ করা সরাসরি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ।
রাসূলের সুন্নাহ। আপনি যদি পরামর্শ করে কোনো কাজ করেন, তাহলে পরামর্শ করে কাজ করার কারণে আসমানে কোনো বালা মুসিবত আসতে থাকলে, জমিনে কোনো বালা মুসিবত উঠতে থাকলে, হাওয়াই কোনো বালা মুসিবত আসতে থাকলে, এই পরামর্শ করে কাজ করার কারণে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। আপনি যদি পরামর্শ করে কাজ করেন, তাদের মধ্যে যদি ভুলও হয়, আপনার বাড়ির কেউ আপনাকে ভুল করতে পারবে না। কথা বলেন না কেন? কারণ পরামর্শ করে আপনি কাজটা করেছেন। আর যদি পরামর্শ ছাড়া একাই কি নিজের সিদ্ধান্তে কোনো কাজ করে ফেলেন, তাদের মধ্যে যদি ভুল হয়, বাড়ির সকলেই আপনাকে বলবে মাতবাড়ি করে করছো, সামাল তুমি একাই দেও। কথা বলেন না কেন? এই জন্য রাসূল বলেছেন পরামর্শ করে কাজ করো। পরামর্শ করে কাজ করলে খায়ের বরকত, শুধু তাই না, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবে। তাহলে কি আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারি না, আল্লাহ বাড়িতে যখন কাজ করব, বাড়ির লোকদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করব, এই সিদ্ধান্ত নিতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সকলে বলে আমিন। আমি যেটা বলতেছি এর মধ্যে কি চলতে থাকি। আল্লাহ রাসূল গভীর রজনীতে চলে গেলেন আবু জেহেলের বাড়িতে। কথা কি বুঝতেছেন আপনারা? আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। যাবার পরে আবু জেহেলের দরজার কাছে গিয়ে আল্লাহ রাসূল যখন দরজার মধ্যে নক করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের ভিতর থেকে বলে, কে রে এত রাত্রিতে আমার দরজার সামনে? আমার রাসূল ছোট্ট ছোট্ট কণ্ঠে জবাব দেন, চাচাজি, অন্য কেউ আপনার দরজার কাছে এসে দাঁড়ায় নাই, আপনার ইতিম ভাতিজা গভীর রজনীতে আপনার দরজার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় আবু জেহেল বলে, মুহাম্মদ, সকলে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, এত রাত্রিতে কেন তুমি আমার দরজার পাশে এসে দাঁড়িয়ে গিয়েছো? আল্লাহ রাসূল বলেন, চাচাজি, আপনি জানেন আমার দুনিয়ার জমিনে বাবা নাই, আমার মা নাই। আমি আপনার দরজার কাছে এসে দাঁড়িয়েছি একটু বাবার আদর পাবার জন্যে। আল্লাহ রাসূল যখন কথাটা বলে ফেলেছেন, আর আবার রাসূল বলতেছেন, চাচাজি, একটা বারের জন্য দরজাটা আপনি খুলে দেন। যখনই আবু জেহেল দরজাটা খুলে দিয়েছে, আল্লাহ রাসূল যেটি চিন্তা নিয়ে চলে গিয়েছেন তার ঘরের কাছে, আবার নবীজি আর দেরি করেন নাই, দরজা খোলাও সারা। আল্লাহ রাসূল আর দেরি করে নাই, আবু জেহেলের পায়ের মধ্যে পড়ে গিয়েছেন। পায়ের মধ্যে পড়ার পরে আবু জেহেল বলে, কি ব্যাপার ভাতিজা, তুমি আমার পায়ের মধ্যে কেন পড়েছ? বলে, চাচাজি, দিনের বেলায় লোকজন থাকে, এই জন্য কালেমার দাওয়াত দেই, লজ্জা পায়, এই জন্য বুঝি আপনি কালেমা গ্রহণ করেন না। এই জন্য গভীর রজনীতে এসেছি। একজন ব্যক্তি এখন আপনার দরজার কাছে নাই। এখন শুধু একটা বারের জন্য আমার কানের কাছে বলে দেন, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শুধু আপনি শুনিয়ে দেন। আমি আপনার ইতিম ভাতিজা, আমি আপনার কাছে ঘোষণা দিচ্ছি, আমাকে ভাতিজা হিসাবে স্বীকৃতি দেন আর না দেন, আপনাকে এটা বলতে হবে না আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আপনাকে জবান থেকে উচ্চারণ করতে হবে না। আপনি শুধু বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি আজকে আবার কানের মধ্যে শুনিয়ে দিতে পারেন, চাচা, যেই দিন মানুষ বিপদগ্রস্ত হয়ে হাউমাউ করে চিৎকার করতে থাকবে, বাবা পর্যন্ত এগিয়ে আসবে না, মা পর্যন্ত এগিয়ে আসবে না, ওই দিন একমাত্র আমার আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি আমি রাসূল, আমি আপনার সাথে ওয়াদা দিচ্ছি, ওই দিন ওই বিপদ মুহূর্তে আমি রাসূল আপনার পক্ষে কথা বলে বলে আপনার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেব। আমার বেগুনটালের মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে দেন। এইভাবে আল্লাহ রাসূল যখন আবু জেহেলকে কথাটা বলতেছে, আবু জেহেল বলতেছে, ঠিক আছে মুহাম্মদ, একটু সময় অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে আসি। আমার রাসূল ভেবেছেন, আজকে বুঝি আমার চাচার দিলটা নরম হয়ে গিয়েছে, আজকে বুঝি আমার চাচা আমার হাত ধরে কালেমা গ্রহণ করে নেবেন, ইসলামের ছায়া তলে চলে আসবেন।
দেখা গেল এইভাবে আল্লাহ রাসূল দরজার সামনে দাঁড়িয়ে আছে, আবু জেহেল ঘরের মধ্যে ঢুকেছে, এমনি এমনি ঘরের মধ্যে ঢুকে নাই। কিতাবের মধ্যে বললাম নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওই কাফিরের বাচ্চা কাফির হাতের মধ্যে একটা চামড়ার চাবুক নিয়ে নিয়েছে। চামড়ার চাবুকটা নিয়ে এসে আবার রাসূলের সামনে দাঁড়িয়ে আমার রাসূলের শরীরের মধ্যে সাবাব সাবাব করে বাড়ি দেওয়া শুরু করেছে। আবার রাসূলের শরীর থেকে রক্তগুলো ফিনকিয়ে দিয়ে জমিনের মধ্যে পড়ে। আবার রাসূল বলে, চাচাজি আপনি আমাকে বাঁটলে বাঁটলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে রাজি, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে একটা বারের জন্য শুনতে চাই আপনার জবান থেকে আল্লাহ এক। ওই কাফিরের বাচ্চা কাফির আবার রাসূলকে প্রহার থেকে বিরত হয় নাই। একের পর এক চাবুক বাড়তে আসে, বাড়তে বাড়তে আবার রাসূল যখন জমিনের মধ্যে পড়ে গিয়েছে, সেন্সলেসে যখন পড়ে গিয়েছে, ওই কাফিরের বাচ্চা কাফির দরজাটা আটকে দিয়েছে। আবার রাসূল বাড়ির দিকে আসবে সেই শক্তি নাই। আবার রাসূলের হুঁশটা যখন ফেরত চলে আসছে, আবার নবীজি জমিনের মধ্যে ঘুরে ঘুরে খাদিজাতুল কুবরার ঘরের দিকে আসে। খাদিজাতুল কুবরা চিন্তা করে, কি ব্যাপার রে, এত আগে আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কালেবার দাওয়াত দেবার জন্য গেলেন, এখন পর্যন্ত কেন আমার ঘরের দিকে ফেরে না? খাদিজাতুল কুবরা বলেন, আমি আমার ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে মতান্তরে আমি আমার বাড়ির থেকে বের হবার যে রাস্তা, রাস্তার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমার রাসূল আসেন কিনা। খাদিজাতুল কুবরা বলেন, ওই আল্লাহর কসম করে বলে, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, ওই আল্লাহর কসম করে বলি, আমি যখন দরজার থেকে রাস্তার দিকে তাকিয়ে আছি, আমি তাকিয়ে এটাই দেখতে পেলাম, আসমানের ছাদটা যেন জমিনের মধ্যে ছুঁড়ে পড়েছে, আসমানের ছাদটা যেন জমিনের মধ্যে গড়াগড়ি দেয়। খাদিজাতুল কুবরা চিন্তা করে, ব্যাপার কি? আসমানের ছাদটা যেন জমিনের মধ্যে ছুঁড়ে পড়ল। খাদিজাতুল কুবরা বলে, আমি ভালো করে যখন লক্ষ্য করেছি, লক্ষ্য করে তাকিয়ে দেখি, এটা আসমানের ছাদ না, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেঁটে হেঁটে খাদিজার ঘরে আসলে সেই শক্তি নাই। আবার রাসূল জমিনের মধ্যে ঘুরে ঘুরে খাদিজার ঘরের দিকে আসতেছে। অবেগুন টালের মানুষ মনোযোগ দিয়ে দেন, মনোযোগ দিয়ে দেন। আমি কি বোঝাতে চাচ্ছি, কিছুক্ষণ পরে আপনারা ফিনিশিং পেয়ে যাবেন। দেখা গেল খাদিজাতুল কুবরা পাগল পাড়া হয়ে আমার রাসূলের কাছে চলে গিয়েছেন। আমার রাসূলের কাছে গিয়ে আল্লাহ রাসূলের হাতখানা কাঁধের উপর দিয়ে দিয়েছেন। আবার নবীজিকে খাদিজাতুল কুবরা তার ঘরের দিকে নিয়ে আসতেছেন। নবীজি জমিনের মধ্যে পা ধরাবেন সেই শক্তিটা নাই। আল্লাহ রাসূলের পা খানা জমিনের মধ্যে ছেঁচড় পেরে পেরে জমিনের সাথে ঘষে ঘষে আসতেছে। এইভাবে আল্লাহ রাসূলকে যখন খাদিজাতুল কুবরার ঘরের মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খাদিজাতুল কুবরা নবীজির সেবা শুশ্রূষা করতেছেন। এইভাবে সময়ের পর সময় চলতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের চাচা আমির হামজার স্ত্রীর কানের মধ্যে চলে যায়, আমার ভাতিজাকে আবু জেহেল মারপিট করেছে, এমন ভাবে মারপিট করেছে, রক্তাক্ত করেছে, জমিনের মধ্যে সেন্সলেস করে ফেলে দিয়েছে। আমির হামজার স্ত্রী যখন সচক্ষে ব্যাপারটা দেখতে পেলেন, আমির হামজার স্ত্রী আর দেরি করলেন না। ওই সময় আমির হামজা বাড়িতে ছিলেন না। কিতাবের মধ্যে এটাই আসছে, আমির হামজা বাড়িতে ছিলেন না। আমির হামজার স্ত্রী অপেক্ষা করতেছে, আমার স্বামী যখন আসবে তার সাথে আমার দুটো কথা আছে। দেখা গেল খাদিজাতুল কুবরা এবং আমির হামজার স্ত্রী দাঁড়িয়ে আছেন।
আর রসুলের সেবা শুশ্রূষা করতেছেন। ইতিমধ্যে আমির হামজা যখন রসুলের ঘরের মধ্যে চলে আসলেন, এমন সময় আমির হামজার স্ত্রী তার স্বামীকে লক্ষ্য করে বলে, স্বামী গো, আমার ভাতিজার বাবা নাই, মা নাই, তাই যার যা খুশি তাই করবেন, এটা মেনে নেওয়া যায় না। আমি আপনাকে বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই ভাতিজার, ইতিম ভাতিজার প্রতিশোধ না নিবেন, এতক্ষণ পর্যন্ত আমি আমির হামজা আপনার স্ত্রী, আপনার মতো স্বামীকে আমার ঘরে আমি চাই না। মুসলমান জবান খুলে খুলে বলা যায় নাকি একবার মারহাবা। একটু খেয়াল করেন, যেটা আলোচনা করতেছিলাম মনোযোগ দিয়ে দেন। দেখা গেল আমির হামজা বলতেছে, স্ত্রী তুমি যেটি বললেন, আমার ভাতিজার বাবা নাই, মা নাই, তাই যার যা খুশি তাই করবে, এটা মেনে নেওয়া যায় না। আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি, এই মুহূর্তে আমার ভাতিজার প্রতিশোধ গ্রহণ করে ঘরের দিকে ফিরবো। আমি কিতাবখানা পড়লাম আর চিন্তা করলাম, মুসলমান মনোযোগ দেন, কি বোঝাতে চাচ্ছিলাম। আমির হামজা দৌড় দিয়েছে, একটা দৌড় দিয়েছে আবু জেহেলের বাড়ির দিকে, কিন্তু যাইতে রাস্তার মধ্যে একটা কাষ্ঠের টুকরো পেয়ে গেলেন। এই কাঠের টুকরোটা হাতের মধ্যে নিয়ে আমির হামজা আবু জেহেলের দরজার কাছে চলে গিয়েছে। যাবার পরে আবার দরজার মধ্যে যখন লক করতেছেন আমার রসুলের মতো, এমন সময় আবার আবু জেহেল ভিতর থেকে বলে, কে রে আবারও গভীর রজনীতে আমাকে ডিস্টার্ব করে, কে আমার দরজার মধ্যে লক করে জানতে চাই। আমির হামজা ছোট্ট ছোট্ট কণ্ঠে জবাব দিচ্ছে, অন্য কেউ আসে নাই ভাই, আমি আমির হামজা তোমার দরজার কাছে এসে দাঁড়িয়েছি, দরজাটা তুমি খুলে দাও। যখন এই কথাটা বলেছে, আবু জেহেল মনে করেছে না জানি মুহাম্মদের বিরুদ্ধে কোনো পরামর্শ করার জন্য গভীর রজনীতে এসেছে। এমন চিন্তা করে যখন আবু জেহেল দরজাটা খুলে দিয়েছে, দরজা খোলাও সারা, আর দেরি করে নাই, আমির হামজা আবু জেহেলের মাথার মধ্যে কাষ্ঠ টুকরো দিয়ে বাড়ি দিয়ে মাথাটাকে সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিয়ে আমার রসুলের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। আরেকটু জোরে আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে গিয়েছেন। হাজির হবার পরে আমির হামজা আমার রসুলকে বারবার বলতেছেন, ভাতিজা তুমি শোনো, আজকে তোমার প্রতিশোধ গ্রহণ করে তোমার দরজার সামনে তোমার মাথার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছি। ভাতিজা তুমি কি খুশি হও নাই? আমার রসুল একটা কথাই বলে দিয়েছিলেন, চাচাজি আমি দুনিয়াতে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই। আমি কি প্রতিশোধ গ্রহণ করেছেন এটা আমি পছন্দ করি না। হঠাৎ করে আমির হামজার জবান থেকে বের হয়ে গিয়েছে, ভাতিজা তুমি কি পছন্দ করো, তুমি কি পছন্দ করো। তখন পর্যন্ত আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয় নাই। দেখা গেল আমির হামজা যখন বলেছে, ভাতিজা তুমি কি পছন্দ করো, আজকে আমি সেটাই করার জন্য প্রস্তুত আছি, আমার রসুলের জবান থেকে বের হয়ে গেলেন, চাচাজি আপনি শোনেন, আমি পছন্দ করি, আজকে যদি আপনার দুখানা হাত আবার হাতের সাথে লাগিয়ে দিতেন আর আপনার জবান থেকে যদি এতটুকু বাক্য পড়ে নিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এতটুকু পাঠ করতেন আমি খুশি হয়ে যেতাম। আমির হামজা বলে, ভাতিজা আজকে তুমি যা পছন্দ সেটা করার জন্যই আমি আমির হামজা প্রস্তুত। একবার ধরে সুবহানাল্লাহ বল না, আমি সেটাই করার জন্য প্রস্তুত। আর দেরি করে নাই, আমির হামজা সঙ্গে সঙ্গে রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বলা যায়? একটু এখান থেকে আপনাদের কাছে বাজান এতটুকু কথা রাখতে চাই, বলেন তো আল্লাহ রসুল কি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন নাকি আমির হামজাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন? আবু জেহেলকে। কিন্তু কপালে নাই, যার কপালে আছে আল্লাহ তাআলা তাকে হাত ধরিয়ে কালেমা পড়ে মুসলমান হবার সুযোগ করে দিয়ে দিয়েছে। এই জন্য
যতই বাড়ির কাছে মাহফিল হোক না কেন, কপালে যদি না থাকে, আবু জেহেলের কাতারে যদি চলে যায়, বাড়ির কাছে থেকে হেদায়েত পাবার কোনো সুযোগ নাই। আর কপালে যদি থাকে, ওই হুগরা উত্তর হুগরা থেকে এসেও কালেমা পড়ে দিনের মধ্যে পুরোপুরি ঢুকতে পারবে। আরেকটু বলবো, মনোযোগ আছে তো আপনাদের? আমি জানি অনেকেরই কষ্ট হবে, নিতান্তই যদি কারো কষ্ট হয় আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি, আপনারা যেতে পারেন, ছুটি দেওয়া আছে। যেহেতু বলতে শুরু করছি, একটু শোনা হয়েছে। একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম, মনোযোগ আছে আপনাদের? আমির হামজা আবু জেহেলের মাথা ফাটিয়েছে, এটা বুঝতে পেরেছেন? মাথা ফাটানোর পর আবু জেহেলের মাথা কি আর ঠিক আছে? ডাক্তারি চিকিৎসা করেছে, বর্ণনা এভাবে আসছে, ডাক্তারি চিকিৎসা করার পরে মাথার মধ্যে একাধিক সেলাই পড়ে গিয়েছে। মক্কার জমির বিভিন্ন জায়গায় মিটিং করে গিয়ে বলে, দেখো মুহাম্মদের কারণে মাথার এই অবস্থা, ওই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা দরকার। সমস্ত লোক পরামর্শ দেয়, কিন্তু যেখানে বেশ কিছু লোকজন বসে থাকে তার মধ্যে নিশ্চয়ই কিন্তু একজন জ্ঞানী মানুষ থাকে। জোরে বলেন, থাকে কি থাকে না? ওই জ্ঞানী মানুষটা শেষ মুহূর্তে বলে ফেলে, আবু জেহেল তুমি শোনো, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করতেছ, কিন্তু তুমি জানো না ওই মুহাম্মদ দুনিয়ার কারো কথা অনুপাতে পরিচালিত হয় না। ওই মুহাম্মদকে পরিচালনা করে অন্য কেউ না, ওই মুহাম্মদের খোদা, যার নাম হচ্ছে মুহাম্মদের ভাষায় আল্লাহ। কেউ ক্ষমতাকে পরিচালনা করে না, আল্লাহ তাকে পরিচালনা করে। সে অসীম ক্ষমতার অধিকারী, তাকে কোনো কিছু বানাতে বলতে হয় না, শুধু ইশারা করলেই হয়ে যায়। তাকে হাত দিয়ে বানাতে হয় না, শুধু এলাকা করলেই হয়ে যায়। সেই আল্লাহর অনুমতি ক্রমে, নির্দেশ ক্রমে মুহাম্মদ চলাচল করে। একবার ধরে কম না কেন? এইগুলো দিয়ে মুহাম্মদের প্রতিশোধ নেওয়া যাবে না। একটু খেয়াল করেন, এমন সময় আবু জেহেল চিন্তা করে এই পর্যায়ে চলে আসলেন। তার একজন বন্ধু আছে, রোমের বাদশাহ হাবিব বিন মালিক। জোরে বলেন, কি নাম? মাঝে মাঝে আমার মাহফিলে ঘুমায়, ওটা চোখের জাতি নেই। রসুলের জিন্দেগি ঠিকই এত সুন্দর একটা ঘটনা শুনেছি, আর আপনাদের এই অবস্থা। আল্লাহ তুমি হেফাজত করো। আর একবার কনা আমিন। জোরে কর না কে? একটু খেয়াল করেন, যেটা বলতেছিলাম ওদিকেই চলতে থাকি। আবু জেহেলের হঠাৎ করে মাথায় চলে আসে তার একজন বন্ধু আছে, দোস্ত আছে, রোমের বাদশাহ, তার নাম ছিল হাবিব বিন মালিক। চিন্তা করে একটু হাবিব বিন মালিকের সাথে পরামর্শ করে দেখি। হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল চলে গেল। যাবার পরে হাবিব বিন মালিককে বলতেছে, হাবিব বিন মালিক বন্ধু তুমি শোনো, একটু আগে মাথাটা দেখো, তারপরে তোমার সাথে কথা বলি। মানে মাথা দেখা আগে দুর্বল করতে চায়, মাথাটা আগে দেখো তারপরে তোমার সাথে কথা বলি। আবু জেহেল যখন মাথাটা দেখায়, দেখার পরে বলে, ভাতিজা তোমার এই অবস্থা কেন? বলে, এই অবস্থা হবার পিছনে একটাই মাত্র কারণ, আমার একজন ভাতিজা আছে, নাম মুহাম্মদ। ওই ভাতিজার কারণে আমার মাথার মধ্যে এইভাবে আমার চাচতো ভাই আমির হামজা মাথার মধ্যে বাড়ি দিয়ে আমার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। আমি ওই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। এখান থেকে ইতিহাস শিখতে হবে, জানতে হবে। কাফের মুশরিক সাহায্য চায় বাদশার কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। আর মুসলমান কখনো মেম্বার চেয়ারম্যানের কাছে সাহায্য চায় না, সাহায্য চায় যেন কার কাছে? আর একটু জোরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। মুসলমান সাহায্য চায় একমাত্র আল্লাহর কাছে, গোলামি করে আল্লাহ সাহায্য চায় আল্লাহর কাছে। ওদিকে যেতে চাচ্ছি না, কথা লম্বা হয়ে যাবে, এই জন্য সংক্ষেপ করার জন্য চেষ্টা করতেছি। দেখা গেল আবু জেহেল হাবিব বিন মালিকের সাথে যখন পরামর্শ করতেছে, বন্ধু তুমি আমাকে একটু সহযোগিতা করো, সাহায্য করো।
মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই। হাবিব বিন মালিক বলে দিল, ঠিক আছে, তুমি মক্কার জমিনে চলে যাও। মক্কার জমিনে গিয়ে বিশাল একটা মিটিং ডাকো। এই মিটিং এর মধ্যে একটাই শুধু ঘোষণা দিলে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। ঘোষণার সাইজ ছিলেন, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। এই কথা যদি বলেন তো লোকজন কম হবে না বেশি হবে? মক্কার জমিনে তুমি একটা মিটিং এর ব্যবস্থা করো। দেখা গেল আবু জেহেল যখন হাবিব বিন মালিকের কাছ থেকে সহযোগিতা পাবার আশ্বাস পেল, তুমি একটা মিটিং ডাকো, মিটিং এর মধ্যে যে কয়জন মানুষ আসবে তো আসবে, আর আমি এই মিশর থেকে 1 জন না 2 জন না 7 লক্ষ মানুষকে নিয়ে যাব তোমার মিটিং এর মধ্যে। একটু খেয়াল করেন, অন্য বর্ণনা আছে 7,000 মানুষ নিয়ে আসবে। এইভাবে বলে দিয়েছে তুমি আগামী রোববারে দিন মিটিং এর ব্যবস্থা করবে। আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য আবু জেহেল জীবনে 2টা বড় মিটিং করেছিল, আর 2টো মিটিং ছিল রোববারের দিন। এই জন্য ওই কিতাবের মধ্যে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছে, আল্লাহ রাসূলকে 2 দিন বিদায় করার জন্য যে বড় মিটিং করেছিল, মিটিং 2টো ছিল রোববারে, যার কারণে ইহুদি খ্রিস্টানের ছুটির দিন হলো রোববারে। কথা বুঝতেছেন আপনারা? আর মুসলমানের ছুটির দিন যেন কোনটা? একটু জোরে কর। আমি মার ওদিকে যেতে যাচ্ছি না, একেবারে ব্যাক করে চলে আসলাম। দেখা গেল আবু জেহেল বলল তুমি যাও, আবু জেহেলকে বলল তুমি যাও মিটিং এর ব্যবস্থা করো, আমি ওখানে হাজির হব। হাজির হবার পরে মুহাম্মদকে বেশ কিছু প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি মুহাম্মদ না দিতে পারে, একটু জিকির করেন লা, আর একটু জোরে লা ইলাহা আল্লাহ। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, একদম গুনাহের উদ্দেশ্যে, জীবনের গুনাহের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবর করেন, আসছি ইনশাআল্লাহ সামনের দিকে। যে ঘটনা বলতেছিলাম, ঘটনাটা শোনা দরকার আছে কি না? খুব ভালো লাগবে। এমন সময় হাবিব বিন মালিক আবু জেহেলকে বলল তুমি মিটিং এর ব্যবস্থা করো, সে কয়জন পারো তাদের উপর উপস্থিত করো, আর আমি মিশর থেকে 7 লক্ষ মতান করে 7,000 সৈন্য নিয়ে যাব মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার জন্য। আবু জেহেল চলে আসলো। আসার পরে একটা মিটিং এর ব্যবস্থা করেছে। কি বারে জন্য মিটিং হয়েছে? আর একটু জোরে, রোববারের দিন মিটিং এর আয়োজন করেছে। কিন্তু মিটিং এর একটা স্টেজের ব্যবস্থা করেছে। ওই স্টেজের মধ্যে চেয়ার রেখেছে মোট 3টা। ধরে বলেন কয়টা? চেয়ার রেখেছে 3টা। আবু জেহেল 2টো চেয়ার রেখেছে স্বর্ণের, আর একটা চেয়ার রেখেছে রৌপ্যের, একেবারে নরবরে। আবু জেহেলের চিন্তা, একটা স্বর্ণের চেয়ারে আমি আবু জেহেল বসবো, আর একটা স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসবে, আর একটা চেয়ার নরবরের চেয়ারে আমার রাসূলকে বসাবে। বেগুন টালের মানুষ বুঝে থাকলে জবাব দেন, যেখানে আমার আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি না করলেন, হয়তো তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূল রবের চেয়ারে বসে থাকবে, আর আবু জেহেলের বাচ্চা শয়তানের বাচ্চা শয়তান স্বর্ণের চেয়ারে বসে থাকবে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। কিন্তু চিন্তা চেতনা আবু জেহেলের, একটা স্বর্ণের চেয়ারে বসবো আমি, আর একটা স্বর্ণের চেয়ারে বসবে হাবিব বিন মালিক, আর একটা রৌপ্যের চেয়ারে নরবরের চেয়ারে বসাবে আমার রাসূলকে। এই চিন্তা করে মিটিং এর আয়োজন করেছে। শুধু আয়োজনই করে নাই,
দেখা গেল মহিলা যুবতী মেয়েদেরকে দাঁড় করে দিয়েছে, যুবতী মেয়েদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। হাবিব বিন মালিক যখন আসবে তোমরা ফুল ছিটিয়ে ছিটিয়ে তাকে স্বাগত জানাবে, স্বাগত জানাবে। একটু খেয়াল করেন, আজকে কিন্তু আমরা এমপি মন্ত্রী আসলে এমনই ফুল ছিটায় ছিটাইয়া তাকে সুস্বাগত জানাই। আমি ওদিকে কথা নিতে চাচ্ছি, এনে নিলে একটু অন্যরকম হয়ে যাবে। একেবারে ব্যাক করে চলে আসলাম। তাহলে আবু জেহেলের চিন্তা হচ্ছে আমার রাসূলকে রত্নের চেয়ারে বসাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি রাসূলকে রত্নের চেয়ারে বসাতে পারে? একটু খেয়াল করেন, এমন চিন্তা চেতনা করে আবু জেহেল স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছেন। একটা বারের জন্য হ্যান্ড মাইক নিয়ে ডান দিকে যায়, মানুষকে কন্ট্রোল করে, আর একবার বাম দিকে এসে মানুষকে কন্ট্রোল করে। তদানীন্তন কালে তো এইরকম মাইকের ব্যবস্থা ছিল না। দেখা গেল ইতিমধ্যে হাবিব বিন মালিক চলে আসছে। লম্বা কথা বলবো না, হাবিব বিন মালিককে টান দিয়ে নিয়ে এসে আবু জেহেল স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছে। বসানোর পরে হাবিব বিন মালিক জিজ্ঞেস করতেছে, ও আবু জেহেল, ওই তোমার সে ভাতিজা? বলে এখন পর্যন্ত তো ভাতিজাকে এখানে আনা হয় নাই। বলে দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমার ভাতিজাকে নিয়ে আসো। মুসলমান সহজ করে বলে যে কয়েকজন যুবক চলে গেছে, কাফের কয়েকজন যুবক চলে গিয়েছে আমার রাসূলকে নিয়ে আসার জন্য। আমার রাসূলকে যখন এই হাজার হাজার লক্ষ লক্ষ কাফেরের মধ্যে নিয়ে আসা হচ্ছে, আল্লাহ রাসূলের শরীরের মধ্যে চুল পরিমাণ কোনো ভয় নাই। আল্লাহ রাসূল যখন হেঁটে হেঁটে আসতেছিলেন, আল্লাহ রাসূলের চলা দেখে মনে হচ্ছিল বাঘের বাচ্চা বাঘ যেন জঙ্গলের মধ্যে বেড়াতে যাচ্ছে। আমি এই চিন্তা করলাম, ওইখানে যদি আল্লাহ রাসূল না হয়ে আমার মতো কামরুল হুজুর হইতো, আসতে কয়েকবার করে কাপড় চুপড় নষ্ট হয়ে যেত। কথা বলেন না কেন? অথচ নবীর শরীরের মধ্যে চুল পরিমাণ ভয় নাই, কারণ আমার রাসূল জানে দুনিয়া কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় ভালো আর মন্দ তার মধ্য থেকে। ওদিকে যাচ্ছি না, দেখা গেল আমার রাসূলকে যখন মনে করেন পিছন থেকে পর্দার একেবারে সামনাসামনি নিয়ে আসা হয়েছে, ওই হাবিব বিন মালিক যখন রাসূলের চেহারার দিকে তাকিয়েছে, তাকানোর পরে আবু জেহেলকে বলতেছে, এই সুন্দর ছেলেটাকে, সুবহানাল্লাহ জোরে বল, ওই সুন্দর ছেলেটাকে। আবু জেহেল বলতেছে, এটাই তো সেই আমার দুষ্ট ভাতিজা মুহাম্মদ। বলেন এত সুন্দর কি কোনদিন মানুষ হতে পারে যার চেহারার দিকে তাকালে চোখটা পর্যন্ত শীতল হয়ে যায়? এত সুন্দর কি কোনদিন মানুষ হতে পারে? দেখা গেল হাবিব বিন মালিক এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাসূলের চেহারার প্রেমে পড়ে গেলেন। শুধু প্রেমেই বললেন না, হাবিব বিন মালিক আস্তে ধীরে চেয়ার থেকে উঠে আমার রাসূলকে রিসিভ করেছে, হাত ধরে রিসিভ করেছে। শুধু রিসিভই করে নাই, আল্লাহ রাসূলকে নিয়ে এসে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছে। ইজ্জত দেবার মালিককে, ইজ্জত ছিনিয়ে নেবার মালিককে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেবার মালিককে, ছিনিয়ে নেবার মালিককে। আল্লাহ রাসূলকে স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছে, আর হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসেছে। ওয়াজ বুঝে থাকলে জবাব দেন, বাংলা চেয়ার এখন যেন তার ভাগ্যে আছে। আল্লাহ এটা পারে। কিছুক্ষণ পর ইতিহাসটা শেষ করে নিচ্ছি। তবে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তেলাওয়াত করেছি, ওই আয়াতের দিকে একটু কথা বলে এটা ফিনিশিং দেব। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম তার জান, আমওয়ালাহুম তার মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, একবার জোরে বল। যিনি দুনিয়াতে জান দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, যেই ব্যক্তি দুনিয়াতে মাল দিবে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবে। একজন ব্যক্তি হুজাইন না একটা ইতিহাস শোনাতে চাচ্ছি, আপনি যদি দুনিয়াতে জান আর মাল দেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহর এক ওলি নাম ছিল জাফর। জোরে বলেন কি নাম? জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তার নাম। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই। জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দুজন মিলে একদিন সফরে রওনা করেছেন। জোরে বলেন কোথায় রওনা করেছেন? সফরে রওনা করেছেন, কিন্তু তাদের টার্গেট হলো তারা বসরায় যাবে। বসরা একটা এরিয়া, বসরা একটা এলাকা, সেই বসরায় যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে বসরার দিকে চলতেছিলাম, চলতে গিয়ে আমরা যখন রাস্তা দিয়ে চলতেছিলাম একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম বাড়ির বাইরে একজন যুবক ফুটফুটে জ্যোৎস্নার ন্যায়, মনোযোগ নেই আপনাদের, ফুটফুটে জ্যোৎস্নার ন্যায় এক যুবক, ভালো করে খেয়াল করেন। ওই যুবক বাড়ির বাইরে এরকম একটা দামি সিংহাসনে, দামি চেয়ারে বসা। ওই যুবক হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলতেছে, আর কয়েকজন যুবক লোক নিচে বসে বসে তার কথাগুলো শুনতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা দুজন তখন দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে শুনতেছিলাম, দেখি তো ওই যুবকে কি বলে। তখন তেনারা শুনতে পেলেন ওই যুবক শুধু ডান দিকে আঙ্গুল দিয়ে দেখায়, তোমরা ডান দিকে তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে তারা ডান দিকে তাকায়, বলে ডান দিকে তাকিয়ে দেখো, আমি একটা ভালো মানের ইঞ্জিনিয়ার দিয়ে, আমি একটা আর্কিটেকচার করেছি, ভালো মানের একটা ড্রয়িং করেছি। এই যে তোমরা ড্রয়িংটা দেখতে পাচ্ছ, এই ড্রয়িং অনুপাতে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। নিচের লোকজন বলতেছে, হুজুর বা ভাইজান আপনি যাই বলতেছেন, হুবহুব আপনার ড্রয়িং অনুপাতে আমরা বিল্ডিং তৈরি করে দেব। এই কথাগুলো তেনারা বলতেছেন কারণ তারা ছিল রাজমিস্ত্রি। ধরে বলেন কি ছিল তারা? উপরে যিনি বসেছেন উনি হলেন মালিক, একজন টাটকা যুবক, সুন্দর ফুটফুটে চেহারা। এই যুবক খানা বসে বসে তাদেরকে বলতেছে, ওই ড্রয়িং এর মতো করে আমাকে একটা বিল্ডিং তৈরি করে দিতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন, এই যুবক তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে, এই যুবক তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে। এই যুবকটাকে যদি টেনে এই দুনিয়ার মোহ থেকে দিনের দিকে ঢুকাতে পারি, এই যুবককে দুনিয়ার জমিনে দেখতে এত সুন্দর লাগছে, এই যুবক যখন জান্নাতের চেয়ারের মধ্যে বসবে, না জানি এই যুবককে দেখতে আরো কত সুন্দর লাগবে। যুবক দুনিয়ার মোহে পড়েছে, এই যুবককে দুনিয়ার মোহ থেকে দিনের দিকে ঢুকানো দরকার। দিনের দিকে যদি ঢুকাতে পারি, এই যুবক যদি জান্নাতের মেহমান হয়, না জানি এই যুবককে জান্নাতের মধ্যে আরো কত সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আর জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এটা পরামর্শ করতেছে। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তাহলে যুবককে আমরা একটু দাওয়াত দেই। যুবককে কি করবে? দাওয়াত দেই। তখন দাওয়াত দিচ্ছে, যুবককে সালাম দিয়ে বলতেছে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি, ও যুবক তুমি শোনো, তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে তুমি চেনো নাকি? বলতেছে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বলতেছে, যিনি দাঁড়িয়ে আছেন তাকে কি তুমি চেনো? যুবক বলতেছে, না আমি তো তাকে চিনি না। বলে, ইনি আর কেউ না, ইনি হচ্ছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে সুবহানাল্লাহ বল। সকলেই তার পরিচয় দিয়ে দিয়েছে। যুবক সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। চিন্তা করি, এত বড় হুজুর, এত বড় আলেম, উনি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, আর আমি বসে আছি কত বড় বেদক।
মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, আচ্ছা বলেন তো টাঙ্গাইলের এসপি যদি সাধারণ পোশাক পরে আপনাদের বেগুনটাল বাজারে আসে, আপনারা যদি 3-4 জন বেশ ভর্তি করে বসে বসে চা খান, আচ্ছা বলেন তো ওই লোক তার চেহারা চেনেন না, এই ব্যক্তি যে এসপি তাও চেনেন না, আচ্ছা বলেন তো আপনারা কি দাঁড়ায় ওনাকে বসতে দিবেন? বসতে দিবেন না, কারণ তাকে চেনে না। যখনই পরিচয় দিবে, ওই শোনা তোরা তো তাকে তো আমি একটা সাথে বসাই, আমি টাঙ্গাইল থানার এসপি, বলে তো কি করবেন তখন জানি? তাদের দাঁড়াইবো ও তাড়াতাড়ি করে ভালো একটা চেহারা, যে ভুল করা করছি মাথায় যে লাপলি বানা নাই তাই তো বেশি কথা বলেন না কেন? যখনই যুবক পরিচয় পেয়ে গিয়েছে আর দেরি করে নাই, দাঁড়িয়ে গেছে, এত বড় হুজুরকে দাঁড় করিয়ে রেখে আমি বসেছি, এটা কত বড় কথা। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমাকে আপনাকে মাফ, আপনি আমাকে মাফ করে দেন। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি তো আমাকে চেনো নাই, অতএব তোমার এই ব্যাপারে কোনো ভুলের কিছু নাই। যুবক তুমি বসো, তোমাকে দুটো কথা বলার জন্য দাঁড়িয়ে গিয়েছি। বলে হুজুর যা খুশি আপনি বলেন, আমি শুনতে রাজি। এমনি তো ভুল করছি, হুজুর যা বলেন আমি সব শুনতে রাজি। যুবককে বলতেছেন, ও যুবক তুমি শোনো, এই যে তুমি একটা ড্রয়িং করেছো, এই অনুপাতে বিল্ডিং করবে, তোমার কাছে জানতে চাই এই বিল্ডিংটা করতে তোমার কত টাকা খরচ হবে? তদানীন্তন কালের কথা ওই যুবক বলে দিয়েছিলেন, কমপক্ষে 1 লক্ষ দিনার বা 1 লক্ষ দিরহাম খরচ হবে। এমন সময় আল্লাহর ওলি বলতেছে, ও যুবক তোমার কাছ থেকে জানতে চাই, এই বিল্ডিং যখন তুমি তৈরি করবে, মতান্তরে বিল্ডিং তুমি শেষ করতে পারবে, এর কি কোনো গ্যারান্টি আছে? যুবক বলতেছে, না কোনো গ্যারান্টি নাই। বলে এই বিল্ডিং তৈরি করে এই বিল্ডিং এর মধ্যে তুমি বসবাস করতে পারবে, এর কি কোনো গ্যারান্টি আছে? যুবক বলে তাও নাই। আল্লাহর ওলি বলেন, তাহলে তোমরা শোনো, সাদ্দাত নিজেও জান্নাত বানিয়েছিল, কিন্তু জান্নাতের মধ্যে ঢোকার তার ক্ষমতা হয় নাই, সুযোগ হয় নাই। তুমি বিল্ডিং বানালে বিল্ডিং এর মধ্যে ঢুকবে, এমনটা নাও হতে পারে, এমনটা হতে পারে। তবে যুবক তোমাকে বলতেছি যে 1 লক্ষ দিনার বা দিরহাম খরচ করে তুমি বিল্ডিং তৈরি করতে যাচ্ছ, এই 1 লক্ষ দিনার বা দিরহাম যদি তুমি আল্লাহ রাস্তায় দান করে দাও, আমি তোমার কাছে ওয়াদা দিচ্ছি যে এই ধরনের বিল্ডিং তুমি দুনিয়াতে বানাতে চাচ্ছ, আল্লাহ তাআলা তোমাকে পরকালে কমপক্ষে এর চেয়ে 70 গুণ সৌন্দর্যের একটা বিল্ডিং আল্লাহ দান করে দিবে। আরেকটু জোরে আমি বলতেছি যে বিল্ডিং তুমি বানাতে যাচ্ছ, এর চেয়ে 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ পরকালে তোমাকে দান করে দিবে। বাবা তুমি 1 লক্ষ দিনার দিনের জন্য দিয়ে দাও, দিনের জন্য কিছু অর্থের দরকার। যুবক বলতেছে, হুজুর আপনি দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত আমি এখনই কবুল করতে পারতেছি না, আমি আপনাকে একটু কষ্ট দেব। আগামীকালকে সকালবেলা আসবেন, আমি হ্যাঁ না একটা জানিয়ে দেব। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দুজন মিলে সফরটাকে বন্ধ করে দিয়ে বাড়ির দিকে ব্যাক করলেন। কথা আপনারা বুঝতেছেন না মনে হয়? বাড়ির দিকে ব্যাক করলেন। ব্যাক করার পরে রাত্রিতে সারা রাত্রি বসে নাই, সারা রাত্রি দোয়া করেছে, আল্লাহ যুবককে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহ যুবককে তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহ যুবককে তুমি দিনের জন্য কবুল করো। দোয়া করার দায়িত্ব আমাদের, হেদায়েত দেবার মালিক যেন কে। চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। কামরুল হুজুরের কথায় হেদায়েত প্রাপ্ত হবে, আব্দুল কাদের মাওলানা আব্দুল কাদের সাহেবের কথায় হেদায়েত প্রাপ্ত হবে, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দিবে একমাত্র জানে যেন কে। চেষ্টা বন্ধ রাখা যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে, চালিয়ে যেতে হবে। আল্লাহ তুমি কবুল করো, সকলে করো আমিন। একেবারে সম্ভব করলাম, দেখা গেল সারা রাত্রি দোয়া করেছেন। দোয়া করার পরের দিন সকালবেলা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আর জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের বাড়ির দিকে রওনা করেছেন। একদম বাড়ির কাছাকাছি গিয়ে দেখে ওই যুবকটা বাড়ির ভিতরে নাই, বরং আমাদেরকে রিসিভ করার জন্য বাড়ির গেটের কাছে তিনি দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় যুবক বলতেছে, হুজুর কোনো কথার দরকার নাই,
এই যে 1 লক্ষ দিনার আমি গুছিয়ে রেখেছি, আপনি বলেছিলেন 1 লক্ষ দিনার বা দিরহাম দান করলে আল্লাহ তাআলা এই জান্নাতের 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং বা জান্নাতে এমন বিল্ডিং আল্লাহ দান করবে। তবে হুজুর আপনার কাছে এমন একটা কথা বলে কি, আপনার কাছে একটু লিখিত চাই। কি চাই? একটু কথা বল না কে? লিখিত চাই। আপনি একটু লিখিত দেন, পরকালে আল্লাহ তাআলা এর 70 গুণ সৌন্দর্যের জান্নাত দিবে। আপনি লিখিত দেন, কি আমার কাছে টাকাগুলো নেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেরি করে নাই, বলে আসো লিখিত দেই। সঙ্গে সঙ্গে লিখিত দিয়েছে। আমি তোমাকে এই যে লিখিত দিয়ে দিলাম, এই 1 লক্ষ দিনার বা দিরহাম তুমি দিয়ে দিয়েছ, আমি তোমাকে বলছি আল্লাহ তাআলা পরকালে তোমাকে এই বিল্ডিং এর 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ পরকালে দান করে দিবে। আপনারা লিখিত দেওয়ার পরে ওই যুবক ওই কাগজখানা বুকের কাছে জড়িয়ে ধরে বাড়িতে চলে গিয়েছে। গ্রামের মধ্যে যেই ব্যক্তি কবর খনন করে ওই ব্যক্তিকে বলতেছে, চাচাজি এই যে আপনার কাছে এই কাগজখানা দিয়ে যাচ্ছি, আমাকে যেদিন কবর দেওয়া হবে ওই দিন কবরের মধ্যে এই কাগজখানা আপনি ঢুকিয়ে দিবেন। বুঝতেছেন না? এই কাগজখানা আপনি ঢুকিয়ে দেবেন কোনে? হ্যাঁ চাচা, আপনি যদি আগে মারা যান, যেই ব্যক্তি কবর খনন করবে আমি আপনার কাছ থেকে কাগজটা নিয়ে এসে তার কাছে দেব। কিন্তু দেখা গেল এই কাগজখানা যখন যিনি কবর খনন করে তার কাছে যুবকটা দিয়ে দিয়েছে আর বলেছে কবরের মধ্যে আমার এই কাপড়ের মধ্যে কাগজখানা আপনি ঢুকিয়ে দিবেন। যেই দিন আল্লাহর ফেরেশতারা আমাকে শাস্তি দেবার জন্য আসবে, আমি বলবো তোমরা কেন আসছো? আমি তো শাস্তি পাবার যোগ্য না। আল্লাহর ওলি লিখিত দিয়েছেন আমাকে দুনিয়ার বিল্ডিং এর 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ দিয়ে দিবে। এমন সময় এই যুবক যখন যিনি কবর খনন করে তার কাছে কাগজখানা দিয়ে দিয়েছে, দেখা গেল হঠাৎ করে কয়েকদিন পরে যুবকটা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু এটা কেউ জানে না। একটু ওইভাবে কথাটা বলে দেই, ঘুরিয়ে বলে দেই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকেছেন। জোরে বলেন কোথায় ঢুকেছেন? মসজিদে ঢোকার পরে দেখতে পান যেই কাগজখানা তিনি হাত দিয়ে লিখেছিলেন ওই কাগজখানা তার মেম্বারের উপরে। জোরে বলেন কোথায়? মেম্বারের উপরে। চিন্তা করে ব্যাপার কি, মেম্বারের উপরে আমি যে কাগজখানা লিখেছিলাম যুবককে, এই কাগজখানা কিভাবে মেম্বারের উপরে চলে আসলো? তিনি দেখলেন কাগজের এক দিকে তিনি লিখে দিয়েছিলেন আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়ার বিল্ডিং এর 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং দেব, আল্লাহ তাআলা দিবেন, এটা লিখে দিয়েছিলেন। কিন্তু ঠিক ওই কাগজের অপর পৃষ্ঠায় এটা লেখা রয়েছে। কিভাবে লেখা রয়েছে? কোন কলম দিয়ে না, মাঝে মধ্যে বলে থাকি, বলেন তো চাবি দিয়েও যদি কোন কাগজের মধ্যে চাপ দিয়ে কোনো কিছু লেখা যায়, বলেন তো লেখাটা বোঝা যায় কি যায় না? যদিও জানি না, কিন্তু চাপ দিয়ে লিখলে বোঝা যায়। ঠিক ওই কাগজের অপর পৃষ্ঠায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইভাবে চাপের একটা লেখা দেখতে পেলেন। লেখাটা এমন ভাবে এসেছে, এইভাবে লিখে দিয়েছে, আল্লাহর ওলি আপনি যেমনে ওয়াদা করেছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা ঠিক সেই কোয়ালিটির জান্নাত আমাকে পরকালে দান করে দিয়েছে। চিন্তা করে ব্যাপার কি, এই কাগজখানা কিভাবে এখানে চলে আসলো? এই যুবক কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিনা? কাগজখানা নিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ে ওই যুবকের বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাবার পরে পেলেন বাড়ির মধ্যে কান্নাকাটি চলতেছে। লোকজনকে জিজ্ঞেস করতেছে এই বাড়ির যে যুবকখানা ছিল সেই যুবক কোথায়? বলে সেই যুবক কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই যুবক কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার জন্য এইভাবে কান্নাকাটি হচ্ছে। দেখুন তাদের মুসলমান মনোযোগ দিয়ে দেন। আল্লাহর ওলি বললেন জানতে চাই
এই গ্রামে যিনি কবর খনন করে ওই ব্যক্তিটা কোথায়? বলে ওই ব্যক্তি খুঁজে আনে দেওয়া যাবে। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি যিনি কবর খনন করে তাকে ডেকে আনলেন। আনার পরে কাগজখানা দেখিয়েছেন, দেখেন তো এই কাগজখানাকে আপনি চেনেন কিনা। মতান্তরে যিনি লাশ ধোয়ায় তার কাছে কাগজখানা দিয়েছিলেন, যিনি লাশটা ধুইয়েছেন ওই ব্যক্তির কাছে মতান্তরে যিনি কবর খনন করেছেন তার কাছে কাগজখানা ছিল। এনারা বলতেছেন এই কাগজ আপনার হাতে গেল কিভাবে? এই কাগজখানা তো এই যুবকের লাশের মধ্যে কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই কাগজখানা কিভাবে আসলো? আল্লাহর ওলি বলে তাহলে তোমরা ইতিহাস শোনো। এই যুবক এখানে একটা বিল্ডিং করতে চেয়েছিলেন, তোমরা কি জানো? বলে বলে এই যুবকের 1 লক্ষ দিনার বা 1 লক্ষ দিরহাম খরচ করার কথা ছিল, কিন্তু তার সাথে ওয়াদা দিয়েছিলাম, লিখিত ওয়াদা দিয়েছিলাম, তুমি যদি এই 1 লক্ষ দিনার বা দিরহামটা দিনের রাস্তায় দিয়ে দাও, আমি ঘোষণা করতেছি আল্লাহ তাআলা এর 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ পরকালে দান করে দিবে। আল্লাহর ওলি বলতেছে তাহলে দেখো তো কাগজের মধ্যে কিছু লেখা আছে কিনা। তখন তারা সাফ লেখা দেখতে পেলেন, এমন লেখাই রয়ে গেছে, লেখার মধ্যে এমনটা রয়ে গেছে, আল্লাহর ওলি আপনি যেমনি ভাবে ওয়াদা করেছিলেন ঠিক সেই অনুপাতে আল্লাহ তাআলা দুনিয়ার বিল্ডিং এর 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং আল্লাহ দান করে দিয়েছে। এই জন্য বেগুনদানের কে আছেন গো, দুনিয়ার জমিনে যেমন ঘর বানিয়েছেন তার চেয়ে 70 গুণ সৌন্দর্যের বিল্ডিং পরকালে আল্লাহর কাছ থেকে কে পেতে চান? এমন কোন মহব্বতের বান্দা যদি থাকেন আমি বলবো এই মসজিদের জন্য 1000, 2000, 5000, 10,000 টাকা দান করে দেন।